সকাল বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন সকালে উঠেই, সকাল বলতে এখন বাজে 10:30 কি 10:45 এরকম, কারণ সকালে উঠেই একটা কেস ঘটে গিয়েছিল, যেই ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি, কারণ ভিডিওটা করার কোনো পজিশানই ছিল না। হঠাৎ মাত্র যদি ঘরের মধ্যে বিষাক্ত সাপ বা যে কোনো কিছু ঢুকে যায়, তোমরা কি করতে, তাই না? আগে কি সবার আগে কি ভিডিও করতে নাকি মানুষ বাঁচানোর চেষ্টা করতে, সেটাই করলাম। ঘরের মধ্যে বসেছিলাম, ওর বাবার আমার মেয়ে আর ওর বাবা ছিল যে আমাদের ঘরে, আর আমি ছিলাম আর একটা পাশের রুমে। আমাদের মোট দুটো রুম, তো আরেকটা রুমে আমি বসেই মানে একটু ভিডিও আপলোডের চেষ্টা করছিলাম। আর বাবা মেয়েকে নিয়ে পড়াচ্ছিল, আর সেই সুযোগে একটা ভীষণ বড় একটা সাপ ঢুকে গেছিলো, জানো তো, রান্নাঘরের মধ্যে। আর সাপটা এমন জায়গায় একটা ঢুকে গেছিলো, সেটা আমরাও দেখতে পাইনি। পাশের ভাইজি এসে বললো যে, দেখো পিসি, তোমাদের ঘরে একটা সাপ ঢুকে গেছে, বেশ বড়। তারপরে এই যে রান্নাঘরের যত রকমের টিন থেকে শুরু করে বেড়া, তারপরে সিমেন্টের বস্তা থেকে শুরু করে আরও হাজিবুজি যত জিনিস রয়েছে সব বের করেছি প্রায় 8:30 থেকে, আর এখন 11:30 বাজে, বুঝতে পারছো। জিনিসপত্র পরিষ্কার করে তারপরে কত নোংরা পেপার ছিল সব বাদ দিয়ে দিয়েছি, বস্তাগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরটাকে ভালো করে মুছে তারপরে জিনিসপত্র রেখে আর এইসবে মুড়ি খেয়ে তারপরে এসেছি স্নান করে আর পুজো দিতে। তো এখন নয়নতারা গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। নয়নতারা গাছটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম, রিলস বানাতে গিয়েছিলাম একটা জায়গায়, জানো তো। সেইখানে দেখি রাস্তার পাশে একটা ছোট্ট নয়নতারার চারা রয়েছে, সেখানে বাড়িও ছিল না, আর আমি সেখান থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে বসেছি। খুব সুন্দর ফুল হয়, প্রায় 10-12টা করেই, যেমন আমার পুজোটা দেওয়া হয়ে যায়। তো বাড়িতে তুলসী গাছও রয়েছে, ফুলের গাছও রয়েছে, আর কোনো অভাবই নেই পুজো দেওয়ার, শুধু একটু বেলপাতার অভাব। কিন্তু বেলপাতাটাও কিন্তু আমাদের বাড়িতে এখনও পর্যন্ত বেলের গাছ বসানো হয়নি, তবে খুব শীঘ্রই বসাবো, এটা আমার ইচ্ছা রয়েছে। তারপর চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, ততক্ষণ তোমরা সাথে থেকো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি, আর লাইক করো, কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। তো তারপর পুজো দিয়ে নিয়ে আর এখন চলে যাচ্ছি ঘরের দিকে। ভীষণ গরমও লাগছে, আজকের খুব রোদও হয়ে উঠেছে, পুরো বৈশাখ মাসে তীব্র গরম। এখন থেকে গরম লাগছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে সেটাই বলো। মেয়েকে এখনও পর্যন্ত স্নান করাইনি, ও একটু খেলা করছে, তো ওকে এবার স্নান করাবো। তো এখন তো প্রায় 10:30-11টা বাজে, ততটাও দুপুর হয়নি, তো ভাবলাম এবার স্নান করাবো। আর আমার মুখে কিন্তু এবছর গরমের সময় একটাও পিম্পলস নেই। পিম্পলসগুলো কখন হয় জানো তো, শীতের দিকে একটু বেশি হয়, তার জন্য মুখটা এখন একদম প্লেন রয়েছে। শীতে একটু অ্যালোভেরাটা ইউজ করতাম, বাট এখন আর কিছু ইউজ করি না, কত সুন্দর বড়। আর এই শাঁখাটা আমি কিন্তু নিয়েছি, তোমাদের আমি কালকের ভিডিওতে শেয়ার করব যে কোথা থেকে নিলাম, কেন নিলাম, অবশ্যই কিন্তু। আর তোমরাও তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরে দুপুরে আমি রান্না করিনি, কারণ ওর বাবা বললো যে অনেকদিন বিরিয়ানি খাইনি, চলো আজকে বিরিয়ানি খাই, তো বিরিয়ানি নিয়ে আসবো, তোমাকে রান্না করতে হবে না বলে দিল। তারপরে ও চলে গেল প্রায় 11:30 নাগাদ, আর নিয়ে এসেছে, সাথে সাথেই পেয়ে গেছে। আর এই টাইমটাতে তো বিরিয়ানি তৈরি হয়, আর বেশ গরম গরম দেখছি প্যাকেটের মধ্যে। তো আমার মেয়ে তো আগেই বসে মানে চেঁচামেচি করছিল বিরিয়ানি খাবে বলে, স্নান না করেই। তারপর ওকে স্নান করি আর বললাম আসতে। তো এখানে দেখো খুব কম দিয়েছে সব পেঁয়াজটা, শসাটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজটা দেখো আমাদের 3 জনের এই যে 3 ফালি করেই হচ্ছে। আর এখানে একটা বিরিয়ানির প্যাকেট, তো চলো কী কী দিয়েছে তোমাদের শেয়ার করি। 1 পিস ডিম রয়েছে, 1 পিস আলু রয়েছে, আর 1 পিস রয়েছে লেগ পিস, খুব সম্ভবত, দেখে বুঝতেও পারছি না। তবে লেগ পিস তো একটা দেবেই, কারণ আমরা 2টো প্যাকেট নিচ্ছি বিরিয়ানি, আর 2 প্যাকেট নিলে একটা লেগ পিস শিওর দেয়। তো চলো এখন দেখতে থাকো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো, আর আমরা খেতে থাকি। তো আমি কিন্তু সত্যিই খুব পছন্দ করি। তো চলো আর দেরি করিনি, ঝটপট খেয়ে নিচ্ছি, যদিও বা অল্প অল্প হয়েছে, কারণ সব 2 প্লেট নিয়ে আর 3 জনের খাওয়াটা খুবই মানে টাফ হয়ে যায়। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, ওর বাবা তো স্নানই করেনি, আগেই এসে খেয়ে নিচ্ছে। তো চলো এখন দেখতে থাকো। আমার পাতেই রয়েছে একটা বড় সড়ো লেগ পিস, আর আমিও জম্পেশ করে লেগ পিসটাকে খেয়ে নিচ্ছে। প্রথমবার হয়তো একটা লেগ পিস পেলাম ভালো দেখে, নিজের মনের মতো করে। তবে তোমরাও কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো, একদম বিরিয়ানি দিয়ে দুপুরটা।
শেষ করছি। আর রাতে কী খাবো দাবো সেটা রাতে তো পরের চিন্তা। আর দুপুরে বিরিয়ানি খাচ্ছি মানে রাতে তো নিরামিষ হবেই। দুপুরে এত মাছ ডিম মাংস খেয়ে নিচ্ছি, আর রাতে আর ভালো মন্দ চেষ্টা করলে হয় নাকি? কক্ষনো না। এই না হলে মধ্যবিত্তর সংসার, একবেলা নিরামিষ একবেলা আমিষ, এই করে করেই আমাদের দিন যাপন করতে হয়। যেদিন যতটুকু জোটে ততটুকুই খাই। এদিন যদি মাছ জোটে ওদিন তো মাংস, ওদিন যদি শুধু ভাত জোটে তো তারপরের দিন মাছ ভাত। এইরকমভাবেই বাঙালির মধ্যবিত্ত বাড়িগুলো এইভাবেই চলে। তো তোমরাও যারা যারা এরকম ফ্যামিলিতে বিলং করছো অবশ্যই জানো হয়তো। আজ একটা বড় সাপ ঢোকার কারণে সব জিনিসপত্রগুলোর উপর দিয়ে সাপটা বেয়ে বেয়ে গেছিলো, বিশেষ করে চাটাই ফাটাইয়ের উপর দিয়ে। তাই জন্য আমি সব পরিষ্কার করে ধুয়েছিলাম, কাঁথা টাথা সব। তারপর ভাইজি এসে এখন মুড়ি খাচ্ছে, তার সাথে আমিও বসছিও না, কিন্তু এমনি জাস্ট সিম্পল বসে আর ওখান থেকে মুড়ি তুলে তুলে খাচ্ছি আমরা তিনজন। আর মুড়ি খেয়ে এখন চলে যাচ্ছি কোথায় বলো তো? এখন যাব একটা পার্কে। তো পার্কে তোমরা দেখতেই পাবে কোথায় কেমন পার্ক, কিন্তু চিনিও না যে কেমন পার্ক। তো চলো এখন যাই। আমি এখন সাইকেল চালাচ্ছি আর খুব সাবধানেই চালাচ্ছি। আমার মেয়ে কিন্তু পিছনে বসে আছে, আর আমার মেয়েকে ভাবছিলাম ওর বাবার কাছে দিয়ে আসবো, কিন্তু ও বললো আমি যাবোই তোমার সাথে, আমি একটু ঘুরতে যাব। তো সেই জন্য আমরা তিনজনে চলে যাচ্ছি। চলো এখন ওইভাবে সাইকেলের গতিতেই চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তে কিন্তু পড়েও যেতে পারি। তো ফাইনালি চলে এসেছি পিয়ালির কাছাকাছি, আর এদিকটাতেই হচ্ছে পার্ক একদম পাশে। পিয়ালি থেকে একটু ভিতরে, মানে প্রায় 10-15 মিনিট এসেছি প্রায় সাইকেলের মধ্যেই। তো চলো, মানে কী করব না করব ভেবেই পাচ্ছিলাম না। ভাইজিও বললো যে এখন কিন্তু লাইটিং হবে না, একদম সন্ধেবেলা রাতে। তো এখন তো মিনিমাম 5:30টার বেশি হয়ে গেছে, প্রায় সূর্য ডোবার ভাব রয়েছে, কিন্তু এখনও সূর্য ডোবেনি। দেখতে পাচ্ছ হালকা লালচে আভাটা রয়েছে। তো মাঝে মাঝে একটু কথাটা জাস্ট আমার মিস্টেক হয়ে যায়, তবু তোমরা কিছু মনে করো না, তাড়াতাড়ির মধ্যে দিয়ে এরকমই হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে আই লাভ পিয়ালি, এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি, আর এইখানে দেখো আই লাভ পিয়ালি রয়েছে। আমরা এখানে কিছু ফটোশ্যুট ভিডিওশ্যুট করেও নিয়েছি। তো রাতে এরকমই হয় লাইটিংটা, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও লাইট অফ রয়েছে। যেমন এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আমার পাশেই, গাছের দিকটাতে না লাইটিং, গাছে পুরোটাই লাইটিং দেওয়া রয়েছে, কিন্তু গাছের দিকটাতে লাইটের সুইচটা দেওয়া হয়নি। তো আমরা জানিও না, আর এখানে যে ছেলেগুলো বসেছিল তারাও সুইচটা দেয়নি, জানি না কেন। আর এখানে বেশিরভাগ দেখলাম মানে বাচ্চাদেরই পার্ক ঠিকই, কিন্তু সবাই বড়রাই বেশি আড্ডা দেয় এখানে এসে। কিন্তু আমার জায়গাটা ভালো লেগেছে, কিন্তু এখানে আশেপাশের ছেলেপুলেগুলো জানোই তো, ইয়ং ছেলেপুলেদের এরকমই কাজবাজ থাকে, তারা যেখানে সেখানে বসে বসেই আড্ডা দিতে থাকে। আমার মেয়ে দেখো ওই থাম্বনেলটার উপরে উঠবে বলে কত ট্রাই করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্য কমেন্ট বক্সে জানিও। আর আমার মেয়ে দেখো এখন চুপচাপ করে রয়েছে, ওখানে বসছে। তারপর ভাইজি ওকে তুলতেও পারছিল না, মিস্টেক হয়ে যাচ্ছিল। তারপর ও আবার ওকে কোলে নিয়ে আসছে। এখানে লাইটিংটা, এই যে ও গাছের গোড়াটা দাঁড়িয়ে রয়েছে, ওই গাছে কিন্তু একদম লাইটিং নেই, লাইটিং রয়েছে বাট সুইচ জ্বালানো নেই। তো দেখো খুব ভয় পাচ্ছিল ওখানে একা একা বসতে, কিন্তু সেই বিকেলবেলা থেকে যখন থেকে এসেছি ও বললো যে আমি এর উপরে বসবো, কিন্তু আমি বসাইনি। কিন্তু এই যে লাস্ট অবধি বসিয়েছি। তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। অন্ধকার হয়ে গেছে, 6:30টার বেশি হয়ে গেছে, 6:40। আর এইখানে নেটওয়ার্কটা কিন্তু ভীষণ বাজে ছিল, তার জন্য রিলসও ভালো করে